আজকের আমার রেসিপি শাহী মুরগ মাসাল্লা। ঘরে থাকা মশলা দিয়ে খুব সহজভাবে এইভাবে একবার শাহী মুরগ মাসাল্লাম বানিয়ে দেখতে পারেন, খেতে খুব ভালো লাগবে। চলুন তাহলে কিভাবে শাহী মুরগ মাসাল্লাম বানিয়েছি দেখে নিই। শাহী মুরগ মাসাল্লাম বানানোর জন্য এখানে 1 কিলো 200 গ্রামের একটা চিকেন নিয়েছি। চিকেনটার গায়ে এইভাবে ছুরি দিয়ে কেটে দিয়েছি। এইভাবে যদি ছুরি দিয়ে কেটে দেওয়া যায় তাহলে চিকেনের ভেতরে তাড়াতাড়ি মশলার স্বাদটাও যাবে এবং সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রথমে ম্যারিনেট করবার জন্য বেশ খানিকটা জল দিলাম, তারপর হাফ কাপ ভিনিগার দিলাম। আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও দিতে পারেন। এরপর 1 চামচ লবণ দিয়ে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 1 ঘন্টা রেখে দেব। প্রথমে চিকেনের জন্য কিছু মশলা বানিয়ে নেব। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, 4 মগজ ও 1 চামচ পোস্তদানা নিয়েছি, 6টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 6টা লবঙ্গ ও সামান্য জয়িত্রী নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। ঘন্টা পর চিকেনকে ভালো করে ধুয়ে একটা সুতির কাপড় দিয়ে এইভাবে শুকনো করে নেব। এইভাবে শুকনো করে নিলে চিকেনের গায়ে যে জলটা আছে সেটা আর থাকবে না। এরপর 3 চামচ দই দিলাম। এই দইটা আমার বাড়িতে পাতা, তাই কালারটা ওই রকম হয়েছে। এরপর 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিলাম। আপনারা এখানে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাট মশলা, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, এরপর 1 চামচ তেল দিলাম, অর্ধেকটা লেবুর রস দিলাম, এরপর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, ভালো করে সমস্ত মশলা মেখে নিলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। এরপর ভালো করে চিকেনের গায়ে মশলা মাখিয়ে নেব। চিকেনের পেটের ভিতরেও মশলাটা ভালো করে দিয়ে দিতে হবে। ভালো করে সমস্ত জায়গায় ম্যারিনেট করে নিতে হবে। এরপর চিকেনে শাহী ফ্লেভার আনার জন্য 1 চামচ গোলাপ জল ও 1 চামচ কেওড়ার জল দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এদিকে আমি আগে থেকে কড়াইতে তেল গরম করতে বসিয়েছিলাম। 2টো সেদ্ধ ডিম দিলাম। ডিমটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। দেখুন ডিম ভাজা হয়ে গেছে। এরপর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই তেলে ফোড়নে হাফ চামচ গোটা জিরে দিলাম, তারপর 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ ও জিরে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ জিরে ভেজে নিয়েছি। এরপর কাঁচা লঙ্কা কুচি দিলাম, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। আদা রসুন তেলের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর 100 গ্রাম চিকেন কিমা দিলাম, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এরপর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, এরপর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দেবার পর ভালো করে চিকেন কষিয়ে নেব। দেখুন চিকেন ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ ধনেপাতা দিলাম। ধনেপাতা দেবার পর ভেজে রাখা সিদ্ধ ডিমটা দেবার পর ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নেব। দেখুন চিকেনের ভেতরের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম শুকনো করে নিয়েছি। এরপর একটা প্লেটে উঠিয়ে নিলাম। এদিকে 2 ঘন্টা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন এরপর
ওই চিকেনের পেটের ভিতরে চিকেনের কিমার যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। আপনারা একবার হলেও এইভাবে শাহি মুরগ মাসাল্লাম বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। দেখুন সব চিকেনের পুর দেওয়া হয়ে গেছে। এরপর ঠিক এইভাবে করে দুটো লেগ পিসকে ভালো করে ধরে সুতো দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে। এটা ঠিক দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে বেঁধে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে সুতো পেঁচিয়ে একদম টাইট করে বেঁধে দিতে হবে। দেখুন বাঁধা হয়ে গেছে। আমি কড়াইতে সামান্য তেল আগে থেকে গরম করতে বসিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে রেখে চিকেন ভেজে নেব। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে অপর পিঠ ভেজে নেব। এক কথায় চারিধারে ঘুরিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে। সব সময় একই রকম চিকেন রান্না না করে একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখুন, খুব ভালো লাগবে। দেখুন চারিধারে ঘুরিয়ে মিডিয়াম লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা প্লেটে উঠিয়ে নিলাম। এরপর ওই তেলে দুটো দারুচিনি, একটা কুচনো পেঁয়াজ দিলাম। এরপর হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। আদা রসুন ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এইভাবে তেলের উপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর হয়। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিলাম। এরপর ম্যারিনেট করে রাখা যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখেছি। দেখুন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো বাটা দিলাম। টমেটো বাটা দেবার পর ভালো করে টমেটো কষিয়ে নেব। দেখুন মিনিট পাঁচেক সময় নিয়ে টমেটো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, টমেটো কষানো হয়ে গেছে। এরপর বেটে রাখা যে বাদাম কাজুটা রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে মিনিট দুয়েক কষিয়ে নেব। দেখুন মিনিট দুয়েক সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালো করে কষিয়ে নেব গ্রেভির স্বাদটা তত বেশি ভালো হবে। এরপর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিলাম, ধনেপাতা কুচি। গ্রেভিটা ভালো করে ফুটে উঠতে দেব। দেখুন গ্রেভি ফুটে উঠেছে। এরপর চিকেন দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। ধনেপাতা কুচি দিলাম। গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 6 ঢাকা দিয়ে রাখবো। দেখুন মিনিট 6 ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর একটা চামচ দিয়ে গ্রেভিটা এইভাবে চিকেনের ওপরে দিয়ে দেব। এইভাবে যদি গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়া যায়, যেহেতু অনেকক্ষণ চিকেনটা ম্যারিনেট করে রাখা হয়েছিল, চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখুন মিনিট 10-15 এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে রাখার পর চিকেনটাকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেবার পর তলাতে একটু ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব, যেহেতু বাদাম বাটা দেওয়া আছে, না হলে তলাতে লেগে যাবে।
এরপর ঢাকা দিয়ে আবারও মিনিট সাথে রেখে দেব। একইভাবে গ্রেভিটা এইভাবে চিকেনের ওপরে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে এইভাবে 20 থেকে 25 মিনিট রান্না করে নিলেই চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। চিকেন রান্না পুরোপুরি হয়ে গেছে। এরপর 1 চামচ গোলাপ জল দিলাম, 1 চামচ কেওড়ার জল দিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 3 স্ট্যান্ডিং টাইম রাখলে শাহি মুরগ মাসাল্লাম হয়ে যাবে। মিনিট 3 স্ট্যান্ডিং টাইমে রাখার পর পরিবেশন করছি শাহি মুরগ মাসাল্লাম। দেখলেন তো বন্ধুরা, কত সহজ উপায়ে ঘরে থাকা মশলা দিয়ে দারুণ স্বাদের এই শাহি মুরগ মাসাল্লাম হয়ে গেল। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য।